বালুরঘাট জেলা হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত লাগালো নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সাধারণভাবে হাসপাতালের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে রয়েছে ঠিকাদার এজেন্সি। হাসপাতাল চত্বর পরিচ্ছন্নতার দায়িত্বে রয়েছে বালুরঘাট পৌরসভা। তা সত্ত্বেও হাসপাতাল চত্বরে গজিয়ে ওঠা জঙ্গল আবর্জনা পরিষ্কার করতে সাফাই কর্মীদের এই সংগঠনের পক্ষ থেকে হাসপাতাল চত্বর সাফাই অভিযানে নামিয়ে দেন। মূলত এই সংগঠনের সদস্যরা বালুরঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাফাই কাজ করে। হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এদিন সাফাই কর্মীদের এই সংগঠনের পক্ষ থেকে অতিরিক্ত উদ্যোগ নেওয়া হয় বলে জানান নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি বিজয় বাসফোর। এদিনের বাসফোর ও হরিজনদের এই সাফাই কাজে উপস্থিত হয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সাফাই কাজে হাত লাগান। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সাফাই কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে তারা আজকে একটা সাফাই অভিযান কর্মসূচি নিয়েছিল। তো সেখানে আমি আমন্ত্রিত ছিলাম, আমার পাশাপাশি সেই ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনিও ছিলেন। আমরা একসঙ্গে তাদের যে প্রচেষ্টা সাফাই অভিযান কর্মসূচি তারা গ্রহণ করেছে, তো সেখানে আমরাও তাদের সাথে কাজে হাত লাগালাম। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আপনারা জানেন আমাদের যে স্যানিটারি কনজারভেন্সি যারা স্টাফ রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করেন শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য, এবং স্বাভাবিকভাবেই যারা আজকে এখানে যুক্ত ছিলেন তারাও হসপিটাল ক্যাম্পাসের এবং আমাদের পৌরসভার তারাও স্টাফ, তারা সকলেই মিলেই আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজটা করেন। এবং পাশাপাশি তাদের কাজের সময়টাকে কাজ করার পর তারা একটা এই যে আমাদের যে সমাজসেবামূলক কাজে একটা যে মানুষের জন্য যে কাজ করার যে প্রচেষ্টা তারা গ্রহণ করেছে, সাফাই অভিযানে নেমেছে। খুব ভালো লাগলো যে এইভাবে যদি আমরা সকলে সর্বস্তরের মানুষ যদি আমরা প্রশাসনের সঙ্গে যদি সহযোগিতা করি, এবং পাশাপাশি আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল ক্যাম্পাসটাকে আমরা ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিন্তু প্রতি মাসে প্রথম রবিবার আমরা একটা টিম পাঠাই, সেখানে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলে, এবং পাশাপাশি রেগুলার ওয়াইজ যে কাজগুলো রয়েছে সেটাও বালুরঘাট মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে করা হয়। তো এইভাবে আমাদের যে বিভিন্ন সরকারি দপ্তরগুলো রয়েছে এবং আমাদের বালুরঘাট শহরের যে বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত জায়গাগুলোই আমরা বালুরঘাট পৌরসভা ক্লিন বালুরঘাট গ্রিন বালুরঘাট করার লক্ষ্যে যেভাবে আমরা কাজে স্যানিটারি দপ্তরের যারা আধিকারিক রয়েছেন, যারা স্টাফ রয়েছেন, তারা যেমন অক্লান্ত পরিশ্রম করছে, তো সেক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি সকলের সাহায্য এবং সহযোগিতার মধ্য দিয়ে আসুন আমরা আমাদের যে বালুরঘাট শহরকে, আমাদের এই প্রাণের শহরকে, এবং পাশাপাশি আমাদের এই যে জেলা হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন যে প্রশাসনিক ভবনগুলো রয়েছে সেখানেও সকলে মিলে আসুন আমরা আমাদের এই শহরকে এবং আমাদের এই প্রাণের শহরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রাখি। সমস্যা বাড়বে, তার জন্য আমরা আমাদের সংগঠন থেকে আমরা একটা করেছি, এবং চেয়ারম্যান সাহেবকে এবং আমাদের 1 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর ওনার সঙ্গে আলোচনা করেই আমাদের সংগঠনে আলোচনা করে আমরা একটা সাফাই অভিযান লাগাতার এটা চলবে। কারণ যত জঙ্গল আছে এটা একদিনে আর হবে না, এটা আমরা লাগাতার চলবে। সেটা ওনারাও আমাদেরকে বলেছেন, চেয়ারম্যান সাহেব এবং কাউন্সিলর সাহেব, যে আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবে। তার জন্য আমরা আজকের থেকে শুরু করলাম, এই প্রোগ্রামটা চলবে। নার্সিং হোস্টেলে যে ঘটনা ঘটেছিল দুষ্কৃতীরা জঙ্গলের সাইডে লুকিয়েছিল, সেটা একটা তো বিক্ষিপ্ত ঘটনা, সেটা আমরাও আশা করিনি এই ধরনের বালুরঘাটের মতো পরিবেশে হাসপাতালে ঘটনা ঘটবে। সেটাও দুষ্কৃতীরা একটু পালানোর সুযোগটা পেয়েছিল জঙ্গলের জন্য। আমরা নার্সিং হোস্টেলে আমাদের বাড়িরই মেয়ে বোনরাই পড়াশোনা করেন, আমরা সেটাও দেখছি, সেটাও আমরা পরিষ্কার করব। দেখেন, আমরা তো সব কাজ করতে পারবো না, প্রশাসনের কাজ প্রশাসন করবে, আমাদের যেটা আমাদের হাতে কাজ আছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করা সেটা করব। তাতে ওনার মনে হচ্ছে আমার যে প্রশাসনের সুবিধা হবে কাজ করতে, ওখানে যদি জঙ্গল পরিষ্কার থাকে। আরও আপনাদের মাধ্যমে আমরা বলে দিতে চাই যে হচ্ছে আগামী দিনেও আমাদের আরও কিছু পরিকল্পনা আছে সাংগঠনিকভাবে, যেরকম কিছু কিছু ভালো ফুলের গাছ লাগানো, তারপরে হচ্ছে আপনার ডাস্টবিন আমরা দিব। হয়তো আমরা হাসপাতালটাকে এমন একটা স্বপ্নের জায়গায় নিয়ে যেতে চাই যাতে বাইরের অন্য জেলার লোকজন আমাদের বালুরঘাটে এসে দেখুক যে বালুরঘাটে